ওই যে সেই দিন থালিতে একটা মাছের ঝোল বানিয়েছিলাম না, আজ সেটারই রেসিপি নিয়ে এসেছি। গরমে এইরকম একটা মাছের হালকা পাতলা ঝোলই যথেষ্ট। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে নাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার পাশে থেকো, আর ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো, মাছের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে এরপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব, তাতে করে মাছটা খেতে খুব ভালো লাগে। একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল। আগে ভাগেই একটু হলুদ দিয়ে দিয়েছি, তাতে করে তেলটা আর গায়ে ছিটে আসবে না। একটা একটা করে মাছ সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ঝোলের মাছ একটু কড়া করে ভেজে নিতে হয়, একটু বেশ লালচে লালচে করে। তাতে করে ঝোলে দেওয়ার পর মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা একদমই থাকে না। এইভাবে ঠিক এই রকমভাবে একটু লালচে করে ভেজে নিয়েছি, তাতে করে আর মাছ একদমই ভাঙবে না, আর খেতেও বেশ ভালো লাগবে। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে, এরপর মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচিয়ে। পেঁয়াজটা বেশ সুন্দর করে লাল করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, যেটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। টমেটোটার মধ্যে লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব ঢাকা, তাতে করে টমেটোটা বেশ তাড়াতাড়ি আমাদের গলে যাবে। ঢাকা খুলে নিয়ে টমেটোটাকে একটু নাড়াঘাটা করে দিয়ে দেব আমাদের বাকি মশলা। একটু খুন্তির সাহায্যে বাকি টমেটোটা একটু গলিয়ে নিচ্ছি, এতে করে মশলাটা কষতে খুব সুবিধা হবে। দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজের পেস্ট, হাফ চামচের মতন হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প চামচ জল দিয়ে মশলাটাকে এবার আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। দেখো, আমাদের মশলা কিন্তু বেশ ভালো কষানো হয়ে গেছে। এরপর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো কিন্তু আমি আগের থেকেই ভেজে রেখেছিলাম। তোমরা চাইলে সেদ্ধ আলুও দিতে পারো, তবে এইভাবে ভাজা আলু দিলে টেস্টটা অসম্ভব সুন্দর হয়। দিয়ে দিলাম উষ্ণ গরম জল। জল দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতন লবণ। এই ঝোলটা একটু বেশ পাতলা পাতলা হলে খেতে বেশি ভালো লাগে। স্বাদ মতন লবণ, 2টি চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচের মতন চিনি দিয়ে ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। আলুটা দেখে নিই ভালো সেদ্ধ হয়েছে কি না। ঝোলটা আমাদের বেশ ভালো ফুটে গেছে। এরপর যে ভেজে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দেব। মাছগুলোকে একটা একটা করে দিয়ে খুব বেশিক্ষণ আর ফোটানোর প্রয়োজন নেই। মিনিট 1-2 ফুটিয়ে নিয়ে রেডি আমাদের মাছের হালকা পাতলা ঝোল। রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে নিও। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আসি, টাটা।